মন্ত্রণালয়ের যে ফুল মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তাদেরকেও আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জেনেছেন 20 রমজানের ভিতরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস সহ বকেয়া মজুরি পরিশোধ করার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি করা হয়েছে। কেন করা হয়েছে আপনারা বিভিন্ন বক্তব্য লিখেছেন, তারপরে আমরা বলতে চাই আমাদের এই গার্মেন্টস শ্রমিকদের এমন সময় বেতন দেয়, এমন সময় ঈদ বোনাস দেয়, যেই সময় তারা বোনাস নেবে না ব্যাগ গুছাবে, কাপড় চোপড় গুছাবে, না মার্কেট করবে, না গাড়ির টিকিট করবে, না গাড়ি সিরিয়ালে দাঁড়াবে, আসলে তারা হয়রানি হয়ে যায়। তাই আমরা বলতে চাই 20 রমজানের ভিতর যদি ঈদ বোনাসটা দিয়ে দেয়, তাহলে তারা মার্কেটের কাজটা ছেড়ে রাখতে পারে, সাথে সাথে গাড়ির টিকিটটাও তারা করে রাখতে পারে। আর আমাদের দেশে তো একটা প্রচলিত আছে, ঈদ মানে আসলে শ্রমিকদের ভোগান্তি, ঈদ মানে তাদের আনন্দ না। কারণ এই যে নামাজ থেকে বোনাস দেয়, এই বোনাস গাড়ি ভাড়া দিতে হয়, এই বোনাস পোশাক করতে গেলে, বাজার করতে গেলে দ্বিগুণ দামে কিনতে হয়। আসলে তাদের ঈদের আর খুশি থাকে না, তারপরে নারীর টানে তারা দেশে চায়। আমরা বলতে চাই 20 রমজানের ভিতরে তাদেরকে এই বোনাসটা দিয়ে দেওয়া হোক, বকেয়া মজুরি সহ দিয়ে দেওয়া হোক, এবং আগামী এই মাসের অর্ধেক বেতন যেন তাদেরকে পরিশোধ করা হয়, এই দাবি আমাদের পক্ষ থেকে আমরা করছি। মাসের বেতন যদি অর্ধেক দেওয়া না হয়, ওই শ্রমিকরা যে টাকা পাবে ওই টাকা দিয়ে তাদের ঈদে বাড়ি যাওয়া হবে না। কারণ গত কয়েকদিন আগে তারা এই নির্বাচনের ছুটিতে যে টাকা পেয়েছিল, সে টাকা ঈদের আনন্দ করতে যাই সেখানে শেষ হয়ে গেছে। আগামী ঈদের আনন্দ যাতে বাকি না হয়, তার জন্য আমি সরকারকে অনুরোধ করব, মালিকদের ভিতরে চাপ রেখে চলো এই সমস্যাটা সমাধান করে দিতে পারে। আমরা দেখে থাকি ঈদের ছুটির দিন রাস্তায় নামতে হয়, কেন? তাদের বেতন দিতে পারে না। যদি বেতন দিতে না পারে, তাহলে আগে ভাগে কোথায় যায় এই মালিকরা? আগেই বলে দিক শ্রমিকরা অন্য ব্যবস্থা করবে, কিন্তু এমন সময় বলে যে সময় আর সময় থাকে না, যে সময় আর সুযোগ থাকে না। তাই আমরা এই নতুন সরকারকে বলবো, মালিকদের যাতে আপনারা একটু চাপ দেন, যাতে বিগত সরকারের মতো না হয়, আমাদের যাতে রাস্তায় রাজপথে সারাক্ষণ যাতে ডিউটি করতে না হয়, ইফতারি করতে পারে না, চুরি করতে পারে না, শ্রমিকরা রাজপথে থাকলে তাদের অধিকার আদায় করতে হয়, সেই অধিকার জন্য এই সরকারের আমল আমরা দেখতে না চাই। আমরা দেখতে চাই না এই সরকার